নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি সজনের ডাঁটা উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছি। তো কি করে করেছি দেখো। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো। এই যে এখানে আমি আলু, উচ্ছে আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। একসাথে তেলে দিয়ে দেবো এগুলো। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ। হালকা একটু ভেজে নেবো। তারপরে এর মধ্যে সজনের ডাঁটাগুলো দেবো, কারণ কি সজনের ডাঁটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু আর উচ্ছেটাই টাইম লাগে, তো আলু উচ্ছেটা আগে একটু ভাজা হবে আধে, তারপরে ডাঁটাগুলো দেবো। উচ্ছে আর আলুগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। এবার ডাঁটাগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প একটু জল। এবার কষিয়ে নেবো টমেটোটা। তো বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে তেমন দেবেন। তো এই দেখো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে সজনের ডাঁটা আর উচ্ছে দিয়ে মাছের ঝোল। সজনের ডাঁটা আর উচ্ছে খাওয়া খুবই ভালো। তো আপনারা মাছ দিয়ে খেয়ে দেখবেন, যদি কোনোদিন না খেয়ে থাকেন, ভালোই লাগে খেতে, রান্না করে দেখবেন। তো দেখো বন্ধুরা, সজনের ডাঁটা উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।